সাকিব খান তো হৃদয়ে আছে, তাকে তো সারা জীবনের জন্য লালন করে আছি, তাকে হারাবো না দেখেই তো ইলেকশনে এই যে পার্টিসিপেট করছি। আমি হলের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু বাইরে এসে আসলে ওভাবে আমি বোরখা পরে গেছি তো কেউ যাতে চিনতে না পারে, সো আমারও হার্ট টাচ করে ফেলেছে। তার প্রিয় খাবার মোরগ পোলাও, যে উনি অপু বিশ্বাস বলে যে খুব প্রিয় খাবার এটা তার, ওইটা সে তার আম্মুর হাতের রোস্ট পোলাও রান্নাটা আমাকে খাওয়াইছে। আমি তার কাছে ফোনে ভোট চাবো না, আমি যেহেতু তার বাসা চিনি, গুলশানে থাকে সে 2 নম্বরে, সো আমি তার বাসায় যেয়ে ভোট চাবো। রাজকুমার ছবি দেখেছেন, আসলে অনেকে হল থেকে কেঁদে বেরিয়েছেন, এটা কেন? কারণ হার্ট টাচিং কিছু সিকোয়েন্স আছে যেটা দর্শকের মনে আর কি হৃদয় ছুঁয়ে যাচ্ছে, আমারও হৃদয় ছুঁয়ে গেছে। আমি হলের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু বাইরে এসে আসলে ওভাবে আমি বোরখা পরে গেছি তো কেউ যাতে চিনতে না পারে, সো আমারও হার্ট টাচ করে ফেলেছে। প্রিয়তমা এক জিনিস আর রাজকুমার আর একটা জিনিস, মানে দুইটার গল্পের তো আসলে একই রকম না, দুই রকম ভাইব। সো এখনও তো মাত্র 3-4 দিন গেল, আমার মনে হয় প্রিয়তমা ছাড়িয়ে যাবে। সাকিব খান তো হৃদয়ে আছে, তাকে তো সারা জীবনের জন্য লালন করে আছি, তাকে হারাবো না দেখেই তো ইলেকশনে এই যে পার্টিসিপেট করছি, যাতে আমার এই ইন্ডাস্ট্রির সব হিরোদের মাঝে, হিরোইনদের মাঝে, কৌশলী যারা আছে সবার মাঝে থাকতে পারি, এই জন্য একটু পার্টিসিপেট করছি। আর সাকিব খানকে তো লালন করছি হৃদয়ে, সো তাকে তো হারানোর কিছু নাই। তার প্রিয় খাবার মোরগ পোলাও, যে উনি অপু বিশ্বাস বলে যে খুব প্রিয় খাবার এটা তার, ওইটা সে তার আম্মুর হাতের রোস্ট পোলাও রান্নাটা আমাকে খাওয়াইছে খুব যত্ন সহকারে। সাকিব খানের সাথে আপনার শেষ স্মৃতিটা একটু জানতে চাচ্ছি। আমার সাথে 1-1.5 বছর আগে দেখা হয়েছিল, আমি আসছি, সালাম দিয়েছি এবং সে খুব খুশি হয়েছে। আমি তার পাশে বসেছি, গল্প করেছি এফডিসিতে। না, এখনো পর্যন্ত আমি যাইনি, মানে তাকে অ্যাকচুয়ালি আমি ফোন দিইনি। সো আমার ইচ্ছা আছে তার বাসায় যাব, কারণ আমার বাসা তার বাসা খুব কাছাকাছি। আমি তার কাছে ফোনে ভোট চাবো না, আমি যেহেতু তার বাসা চিনি, গুলশানে থাকে সে 2 নম্বরে, সো আমি তার বাসায় যেয়ে ভোট চাবো। আমার কাছে মনে হচ্ছে কি 3টা আনন্দ মানে মিশ্রিত হয়ে একটা আনন্দে পরিণত হয়েছে এই নির্বাচন। একটা হচ্ছে ঈদের আনন্দ, বৈশাখের আনন্দ, নির্বাচনের আনন্দ। তো 3টা আনন্দ যেহেতু একসাথে, তো এটা তো ভালো লাগার অন্যরকম একটা বিষয়ে পরিণত হয়েছে। এবার একদম আমার কাছে মনে হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। মাঝখানে একটু কাদা ছোড়াছুড়ি হয়েছিল, কিন্তু এখন কিন্তু কাদা ছোড়াছুড়িটা বন্ধ হয়ে গেছে, কারণ আমরা সবাই বলছি আমরা কেউ কারোর বিপক্ষে কথা বলবো না। আপনি পাশ করলে শিল্পীদের জন্য কি করবেন? আমি অবশ্যই শিল্পীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, যারা তাদের, যেটা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের যে সম্মান দেওয়া হয় না। আমি যে 400-450 ভোটারদের সাথে কথা বলেছি, অনেক সিনিয়র, আমি নাম বলবো না, অনেক স্বনামধন্য হিরোরা আমাকে বলেছে যে তারা সম্মান পায় না, তারা একটা যোগ্য সম্মান চায় ইন্ডাস্ট্রিতে। সেই সম্মানের জায়গাটা তারা যাতে পুরোপুরি পায়, সেটা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমরা একেবারে জনতা, যত শিল্পী আছে, বড় ছোট কেউ না, সবাই এখানে শিল্পী। একটা সিনিয়র শিল্পীও যে সম্মান পাবে, একটা জুনিয়র শিল্পীও সেই সম্মানটাই পাবে। আর হচ্ছে যে তাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করা, তাদের চাওয়া পাওয়া অনেক কিছুই থাকতে পারে, সেটা অনেক কিছু না পারলেও কিছুটা তো আমরা পূরণ করার চেষ্টা করব।